বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো এজিথ্রাল 500 ট্যাবলেট এই ওষুধটি নিয়ে। আর এজিথ্রাল 500 ছাড়াও এজিথ্রাল 250 ট্যাবলেটসও অ্যাভেলেবেল আছে। আর এজিথ্রাল 500 ট্যাবলেট এই ওষুধটির মধ্যে মেইনলি আছে এজিথ্রোমাইসিন ট্যাবলেটস আইভি 500 mg। তো এজিথ্রোমাইসিনটাই আছে মেইন অ্যাক্টিভ উপাদান হিসাবে। আর এজিথ্রোমাইসিনটা কি? এজিথ্রোমাইসিন হচ্ছে কি একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন, যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করা হয় কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা গোনোরিয়া, আর যেমন কান বা ফুসফুস বা সাইনোসিস বা চামড়া বা গলার যে কোনো ইনফেকশনে এটা ব্যবহৃত হয়। এছাড়াও এটা টাইফয়েড ফিভার আর রিপ্রোডাক্টিভ অর্গানের অন্য যে কোনো ইনফেকশানে এটা ব্যবহৃত হয়। মনে রাখবেন, এজিথ্রাল 500-এর মধ্যে আছে এজিথ্রোমাইসিন 500 mg, আর এজিথ্রাল 250-এর মধ্যে আছে এজিথ্রোমাইসিন 250 mg। আর এজিথ্রাল 500 ও এজিথ্রাল 250 এই দুটি ওষুধ তৈরি করে অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই কোম্পানিটি। এটা একটা ভালো কোম্পানি। এজিথ্রোমাইসিনের তেমন কোনো একটা সিরিয়াস সাইড এফেক্টস হয় না, কিন্তু কিছু কমন সাইড এফেক্টস থাকে, যেমন নোজিয়া, ডায়রিয়া, বমিটিং বা খিদা কম লাগা, মাথা ব্যথা, তারপরে একটু ডিজিনেস ফিল করা বা একটু টায়ার্ড ফিল করা, বা জিহ্বার একটু স্বাদ চলে যাওয়া, বা মাঝে মধ্যে একটু পেট ব্যথা করা। তো এগুলি কিছু কমন সাইড এফেক্টস, এগুলিও সব পেশেন্টের ক্ষেত্রে হয় না, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে হয়। আর যদি এই সাইড এফেক্টগুলি খুব বেশি আপনাকে এফেক্ট করে থাকে তখন নিশ্চয়ই ডাক্তারকে ইনফর্ম করবেন। আর মনে রাখবেন, ওষুধ খাওয়া বন্ধ করার পরে বা ওষুধের কোর্স কমপ্লিট হওয়ার পরে যখন আপনি ওষুধ খাবেন না, তখন অটোমেটিক এই সাইড এফেক্টগুলি ঠিক হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান হচ্ছে গিয়ে যে কারা কারা এজিথ্রোমাইসিন খেতে পারবেন না, বা এজিথ্রাল 500 যে ব্র্যান্ড যেটার মধ্যে মেইনলি এজিথ্রোমাইসিন আছে, তো এই এজিথ্রোমাইসিন কারা কারা খেতে পারবেন না বা কারা কারা এজিথ্রোমাইসিন নিতে পারবেন না। তো এই ইনফরমেশানটি শেয়ার করার আগে চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইম্পর্ট্যান্ট মেডিসিনের ইনফরমেশানগুলি ফ্রিতে পাওয়ার জন্য। তো বলে দিই যে কারা কারা এজিথ্রোমাইসিন নিতে পারবেন না। তো যাদের আগে কখনো এজিথ্রোমাইসিন নেওয়ার পরে অ্যালার্জিক রিয়াকশান হয়েছে, তো তারা এজিথ্রোমাইসিন নিতে পারবেন না। বা যাদের লিভার বা কিডনির সিরিয়াস কোনো সমস্যা আছে, তারাও এজিথ্রোমাইসিন নিতে পারবেন না। বা যাদের সিরিয়াস হার্টের কোনো প্রবলেম আছে, তারাও নিতে পারবেন না। ইভেন যাদের ইরেগুলার হার্টবিটস বা যেটাকে আমরা এরিথমিয়া বলে থাকি, যাদের পালস রেটটা নিয়ন্ত্রিত না বা হার্টবিটটা অনিয়ন্ত্রিত, তারাও কিন্তু এজিথ্রোমাইসিন নিতে পারবে না। বা যাদের এমন পুরাতন রেকর্ড আছে যে অ্যান্টিবায়োটিক্স নেওয়ার পরে ডায়রিয়া হয়েছে, ওই ধরনের পেশেন্টও কিন্তু এজিথ্রোমাইসিন নিতে পারবে না। আর যদি আপনি প্রেগনেন্ট হয়ে থাকেন বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, তাহলে আপনি কিন্তু এই ওষুধ নেওয়ার আগে ডক্টরকে একবার অবশ্যই ইনফর্ম করবেন। আর যদি ডোজের কথা বলে থাকি, তাহলে মনে রাখবেন এজিথ্রোমাইসিন সবসময় একটি ফিক্সড টাইমে নিতে হয়, সবসময় ফিক্সড টাইমে নিতে হবে। আর আপনি একটাও কিন্তু ডোজ মিক্স করতে পারবেন না। আর মনে রাখবেন, এটাকে বিফোর ফুডও নেওয়া যেতে পারে বা আফটার ফুডও নেওয়া যেতে পারে। যদি বিফোর ফুড আপনি নেন, তাহলে 1 ঘন্টা খাওয়ার 1 ঘন্টা আগে আপনাকে নিতে হবে। আর যদি খাওয়ার পরে নেন, তাহলে খাওয়ার 2 ঘন্টা পরে নিতে হবে। আর প্রত্যেকটা ডোজ আপনাকে ফিক্সড টাইমে নিতে হবে। যদি আপনি আজকে দুপুরে খাওয়ার 1 ঘন্টা আগে নিয়ে থাকেন, তাহলে নেক্সট টাইমও আপনাকে সেম টাইমে দুপুরে খাওয়ার 1 ঘন্টা আগে নিতে হবে। এভাবে এজিথ্রোমাইসিন ট্যাবলেটস ডক্টর আপনার জন্য 5 ডেজ প্রেসক্রাইব করে। রোগীর কন্ডিশনের উপর ভিত্তি করে ম্যাক্সিমাম 10 ডেজ পর্যন্তও কিন্তু ডক্টর প্রেসক্রাইব করে। আর মনে রাখবেন, এজিথ্রোমাইসিন যেহেতু একটা অ্যান্টিবায়োটিক, আপনি ডক্টরের প্রেসক্রাইব করা কোর্স অবশ্যই কমপ্লিট করবেন। আর কোর্স কমপ্লিট করার আগে যদি আপনার শরীর ভালোও হয়ে যায়, তারপরেও কিন্তু আপনি কোর্স কমপ্লিট অবশ্যই করবেন। ওষুধ খাওয়া কিন্তু বন্ধ করবেন না। যতদিন আপনাকে প্রেসক্রাইব করেছে কোর্স, ততদিন আপনি কিন্তু অবশ্যই কোর্সটা কমপ্লিট করবেন। কখনো কি হয়, আপনি সুস্থ হয়ে গেছেন এটা ভেবে আপনি যদি ওষুধ খাওয়া বন্ধ করে দেন, তাহলে কি হয়, এই কন্ডিশনটা বা শরীরের যে সমস্যা হয়েছে, যে ইনফেকশন হয়েছে, সেটা কিন্তু আবার ফিরে আসতে পারে। তো এই জন্য কোর্স অবশ্যই কমপ্লিট করবেন। আর মনে রাখবেন, কখনো সেলফ মেডিকেশন করবেন না। বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। যদি ইনফরমেশনগুলি প্রয়োজনীয় মনে করেন, তাহলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।